একটা ডাউন হওয়া, দুইজনে ড্যামেজ খাইছে। ডাউন হওয়া ভাই, একটা ডাউন হয়েছে, বাট কিলটা চুরি করে নিলাম। আরেকজন ডাউন দিছিল, ঠিক আছে, তো এটারে কিন্তু কিল করে নিলাম। আচ্ছা, এটারে মারতে পারলে বডি বের কর ভাই। ভাই কোন জায়গাতে আমার হেডশট মেরে ফেলাই দিছে ভাই, আমার কাছে অর্জ লাইন আছে। উঠ 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 ভাই, আমাদের নাইম আলমের সম্মান রক্ষার ম্যাচ, এখনো মরে গেলে চলবে না গাইজ। আমাদের কিন্তু এখানে বুয়াটা অবশ্যই নিতে হবে ভাই, আমাদের পিছনে এনিমি, তো এটা মারার চেষ্টা করতে হবে। আমাদের মারতেই হবে, না মারলে কিন্তু আমাদের নাইম আলমের সম্মান আমরা রক্ষা করতে পারবো না। এটা কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 বন গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিতে গাইজ। যেমনটা টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো। হ্যাঁ গাইজ, আজকে আমরা নাইম আলমের সম্মান রক্ষার একটা ম্যাচ গেম প্লে করছি। তো ম্যাচে কিন্তু 20টা কিল কিন্তু করে গাইজ আমরা সোলো ভার্সেস স্কোয়াডে কিন্তু বুয়া নিছি। তো আমরা কতটুক নাইম আলমের ক্যাটাগরির মতো গেম প্লে করতে পারছি এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। তো ম্যাচটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ ছিল। তো আমি বেশি কথা বলবো না, বক বক করবো না, চলো গাইজ আজকে মূল ভিডিও শুরু করা যাক। লেটস গো ব্রাদার। হেই চিজ ব্রাদার। ও গাইজ, যেমনটা দেখতে পারতেছো আমরা কিন্তু নাইম আলমের সেই ঐতিহাসিক ড্রেস পরে কিন্তু নাইম আলমের সম্মান রক্ষার ম্যাচে কিন্তু আমরা চলে আসছি। দেন আমরা কিন্তু অলরেডি কিন্তু ফাইটিং মোডে আসছি এবং আমরা নামছি ক্লক টাওয়ারে। আর ক্লক টাওয়ারে কিন্তু প্রচুর এনিমি কিন্তু থাকে, তোমরা জানো অবশ্যই। এই যে ক্লক টাওয়ারে কিন্তু এনিমি দেখতে পারতেছো, একটারে কিন্তু ডাউন করে দিচ্ছি, তাও হেডশট মারে। তবে একটা এখনো পর্যন্ত MP40 গাইজ কিন্তু আমরা হাতে পারিনি। তো আমাদের কিন্তু আমাদের MP40 কিন্তু আমাদের অবশ্যই হাতে লাগবে, কারণ আমরা MP40 দিয়ে ম্যাচটা গেম প্লে করবো। তাও নাইম আলম, যেহেতু আমাদের নাইম আলম ভাই যখন গেম প্লে করতো সে MP40 দিয়ে গেম প্লে করতো, তো আমাদের কিন্তু MP40টা আমাদের লাগবে। তো যত সময় আমরা MP40 না পাচ্ছি তত সময় আমরা যে থমসম পাইছি এই থমসম দিয়ে কিন্তু গেম প্লে করবো। তো আমাদের সামনে কিন্তু এনিমি আছে, তো এনিমিটারে আমরা মারার চেষ্টা করবো। কই গেল? তো এনিমিটা কিন্তু আমাদের সামনেই আছে, আমি কিন্তু ফাইটের শব্দ শুনছি, ঠিক আছে। তো দেখি এনিমিটারে পাওয়া যায় কিনা, নিচে গেলে হয়তো পাইতে পারি। তো এখান থেকে আমি একটু SMG আমো নিয়ে নেবো, যেহেতু আমাদের কাছে SMG আমো কম। ওই যে উপরে এনিমি আচ্ছা, আমি এই দিক থেকে যাই, তারপরে ওরা মারার চেষ্টা করব। তো দেখা যাক ওইটারে মারতে পারি কিনা। তো এই যে এনিমি একটা হেডশট খাইছে, দেন ও কিন্তু ডাউন হয়ে গেছে। আর আমি সাথে সাথে যাই কিন্তু ওর কিলটা কনফার্ম করে দেবো, যেহেতু আমরা কিল কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। তো গাইজ, আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড, এই কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আর আমরা নাইম আলমের সেই ঐতিহাসিক পুরাতন বান্ডেল পরে কিন্তু আমরা চলে আসছি গেম প্লে করার জন্য। দেন আমাদের পুরো ম্যাচটাই কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ থাকবে। প্রতিটা ভিডিওতে আমাদের যেরকম চ্যালেঞ্জ থাকে, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো যে আমরা কিন্তু নাইম আলমের গেম প্লে করি, নাইম আলমের ক্যাটাগরির মতো গেম প্লে করার আপ্রাণ চেষ্টা করছি। কতটুকু করতে পারছি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাই দিও, ঠিক আছে গাইজ। আর এই ভাইটারে অবশ্যই সাপোর্ট করে, নতুনে থাকলে অবশ্যই করে সাপোর্ট করে দিতে ভুলো না গাইজ। তো গাইজ, যেমনটা দেখতে পারতেছি আমরা ক্লক টাওয়ারে নামছিলাম, কিন্তু এনিমি কিন্তু এখান থেকে চলে গেছে, ঠিক আছে। আমি ফাইট যখন করছি তখন কিন্তু যখন নামছি ল্যান্ডিং করছি তখন 2-3টা স্কোয়াড কিন্তু নামছিল, বাট এনিমি কিন্তু পালাইছে এখান থেকে, ওরা কিন্তু চলে গেছে, মানে স্কোয়াডের প্লেয়াররা মারা খেয়ে যাওয়ার পরে ওরা কিন্তু পালাই গেছে। তো এখানে কিন্তু আমার মনে হচ্ছে না যে এনিমি নেই, তবে আমি সামনে যাবো, সামনে যাই দেখবো এনিমি আছে কিনা, এই দিকেও চলে আসতে পারে এনিমি, ঠিক আছে। তো গাইজ, আমাদের কিন্তু 2টা কিল কিন্তু কমপ্লিট হয়েছে। দেন আমরা কিন্তু এখনো পর্যন্ত MP40 কিন্তু পাইনি গাইজ। তো আমাদের ফার্স্ট অফ অল আমাদের কিন্তু লাগবে আসছে MP40, ঠিক আছে গাইজ। তো MP40 দিয়ে কিন্তু আমাদের পুরো ম্যাচটা শর্ট রেঞ্জে গেম প্লে করতে হবে। আর আমাদের লং রেঞ্জে যে গান থাকবে এনাফ, যে কোনো গান দিয়ে আমরা লং রেঞ্জে করতে পারবো, কোনো প্যারা নাই। তো এখানে কিন্তু আমি বাক্সটা ওপেন করার সাথে সাথে গাইজ আমরা 3 লেভেলের ব্যাগটা পেয়ে গেছি, যা সোলো ভার্সেস স্কোয়াডে অনেক কাজে দেয়, ঠিক আছে। তো এখানে একটা কথা বলে রাখি গাইজ, আমাদেরকে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমাদের সামনে কিন্তু একটা এনিমি চলে আসছে। এই যে ভাই বডিতে শট নিচ্ছে ভাই, হেডশট উপরে উঠতেছে না ভাই, আমার হাত ঘামে গেছে, ঠিক আছে, ফোন ঘামে গেছে। এই যে হেডশট লাগছে, লাস্টে একটা হেডশট লাগছে, এটা শুট সংবাদ। তো এটাতে কিল কনফার্ম করার সাথে সাথে গাইজ আমাদের 3টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। দেন আমি যে কথা বলতেছিলাম গাইজ, যে তোমাদের একটা কথা আমি আগে একটা ভিডিওতে আমি বলছি, তোমাদের রেসপন্স আমি পাইছি আলহামদুলিল্লাহ। তো আমি সে কথাটা আবার বলতে চাই এই ভিডিওতে, সেটা হচ্ছে যে আমরা নাইম আলমের ক্যাটাগরির মতো গেম প্লে করার চেষ্টা করি, এটা বড় ব্যাপার না, আমাদের খেলার স্কিলটা আছে সব থেকে বড় ব্যাপার, ঠিক আছে। আমরা নাইম আলমের ক্যাটাগরির মতো গেম প্লে করার চেষ্টা করি, কতটুকু করতে পারছি এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দিও। আরেকটা কথা হচ্ছে, এখনকার প্যানেলের যুগে, ঠিক আছে, যারা প্যানেল ইউজ করে তারা মনে করো যে সাপোর্ট পাচ্ছে, সবার কাছ থেকে সাপোর্ট পাচ্ছে, কিন্তু আমার সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে যারা ফেয়ার গেম প্লে করে আমার মতো, ঠিক আছে, গেমের সৌন্দর্য বাঁচায় রাখার চেষ্টা করতেছে, তাদেরকে তোমরা সাপোর্ট করতে চাও না, ঠিক আছে। এটা খুবই কষ্টকর বিষয়। এটা যদি আমাদের
বাংলাদেশ সার্ভার নয় অন্য দেশের সার্ভার হতো তাহলে আমি এতদিন অনেক সাপোর্ট পাইতাম, কিন্তু আমি তোমাদের কাছ থেকে আশানুরূপ সাপোর্ট কিন্তু আমি পাচ্ছি না, ঠিক আছে। তো এটা আমি তোমাদের কাছে বলতেছি, কারণ আমি চাইলে কিন্তু আমি কিন্তু আইফোনে গেম প্লে করি, ঠিক আছে। আমি যদি চাই যে আমি আমার ফোনে প্যানেল ইউজ করবো, তা কোনো বাংলাদেশে কোনো চুতিয়ারের ক্ষমতা নেই যে আমার আইডি ব্যান করবে কিংবা আমার কোনো কিছু করতে পারবে, ঠিক আছে। কিন্তু আমি করি না শুধুমাত্র গেমের সৌন্দর্য বজায় রাখার জন্য, আমি ফেয়ার একদম ফেয়ার গেম প্লে করার চেষ্টা করি, ঠিক আছে। তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা অবশ্যই জানো। আর যারা প্যানেল ইউজারদের সাপোর্ট করতেছো আসলে তাদেরকে আমি তাদের উপর আমার ক্ষোভ, কারণ তোমরা প্যানেল ইউজারদের সাপোর্ট করে যাচ্ছ, যারা মানে ম্যাচে প্রত্যেকটা ম্যাচে 90% 100% হেডশট মারতেই থাকে, তাদেরকে তোমরা সাপোর্ট করো। ভাই এটা সব থেকে লজ্জার বিষয়, আর এটা বাংলাদেশে সম্ভব, ঠিক আছে। তো গাইজ আমি অনেক ক্ষোভ ঝাড়ে ফেললাম তোমাদের উপর, তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমার ক্ষমার দৃষ্টিতে দেখো। আর এই ভাইটারে যদি মনে হয় যে সাপোর্ট করার দরকার তাহলে সাপোর্ট করো, ঠিক আছে। এইটুখানি তোমাদের কাছে আমার চাওয়া। তো গাইজ আমাদের সামনে কিন্তু এনিমি, ও ভাই রে ভাই, মানে ফাটটাসা ভাই, ড্র্যাগ হেডশট ভাই, লং রেঞ্জে হেডশট মারা কিন্তু সো টাফ। তো আমরা কিন্তু হেডশট মারতেছি, সামনে কিন্তু আরেকটা এনিমি, এইটাও হেডশট গাইজ। ও ভাই দুইটারে কিন্তু হেডশট করে দিছি, একটারে কিল পায়ে গেছি গাইজ, এখনো মানে আরও একটা কিল কিন্তু এখানে আমাদের নেওয়া বাকি আছে, এবং আমাদের কিন্তু 4টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইটার সামনে একটা এনিমি আছে, এটারে কিল কনফার্ম করে দেবো। তো এখানে কিন্তু আমি একটু লুট করে নেব। আচ্ছা এখান থেকে আমি 2 শটারটা নিয়ে নিই, যেহেতু MP40 এখনো পাইনি, তো MP40 পাইলে আমরা MP40 চেঞ্জ করে নিব, ঠিক আছে। তার আগে আমরা 2 শটারটা আমাদের কাছে রাখি। তো গাইজ একটা কথা আমি বারবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু নাইম আলমের ড্রেস পরে, পুরাতন ড্রেস পরে, বান্ডেল পরে আজকের ম্যাচে, স্পেশাল ম্যাচে কিন্তু গেম প্লে করার জন্য আসছি, সোলো ভার্সেস স্কোয়াডে, এবং আমাদের কিন্তু 5টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। তো এখনও কিন্তু আমাদের প্রচুর কিল করা বাকি আছে, ঠিক আছে। তো এখানে আমরা আজকে MP40 কিন্তু এখনো আমরা পাইনি, পুরো ম্যাচে কিন্তু MP40 আমরা পাইনি। আমাদের কাছে রয়েছে 2 শটার, যেটারে বাংলা ভাষায় বলে 2 BC, আমাদের কাছে 2 BC আছে, এবং এই 2 BC দিয়ে আমরা গেম প্লে করার চেষ্টা করি। যদি MP40 পাই দেন তখন আমরা MP40 অ্যাকচুয়ালি আমরা চেঞ্জ করে নিব, ঠিক আছে। তো সামনে কিন্তু এনিমি, দেন ওরে কিন্তু হেডশট মারে দিছি এবং সোনিয়া চলে গেছে, এবং টিম কিন্তু ওয়াইপ আউট। ও একটা প্লেয়ার বাইসা ছিল, ঠিক আছে। তো এখনো সামনে কিন্তু ফাইট হচ্ছিল, তো সামনে কিন্তু এখনই এনিমি থাকার কথা, ঠিক আছে। তো দেখা যাক এনিমি আসছে কিনা। তো এনিমি যদি থাকে তাদের সাথে আমার তুমুলও কিন্তু ফাইট একটা হবে। এই ভাই একটা এনিমি নামছে মাত্র, ওয়েট, ওর কাছে গান নাই, মাত্র নামছে ভাই। আচ্ছা ঠিক আছে, ওরা কিল কনফার্ম করে দিয়ে নি। তো এর কিল করার সাথে সাথে গাইজ আমাদের কিন্তু 7টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল, এবং আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড, এটা কিন্তু ভুলে গেলে চলবে না গাইজ। তো আমরা কিন্তু বিআর র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াডে কিন্তু আমাদের অলরেডি 7টা কিল হয়ে গেছে, এবং আমাদের কিন্তু 31টা এনিমি এখনো অ্যালাইভ আছে। তো আমার মনে হচ্ছে সামনে একটা এনিমি আছে, তো এইটারে মারার চেষ্টা করবো। তো দেখা যাক এটা মারতে পারি কিনা। এই যে এনিমি, ওহো লাস্টে একটা হেডশট লাগে কিন্তু পড়ে গেছে, ওরা কিন্তু কিল কনফার্ম করে দিলাম, মানে ও বুঝতে পারিনি যে আমি ওই দিক থেকে এসে ওরা মারছি। তো এখানে কিল করার সাথে সাথে কিন্তু গাইজ আমাদের 8টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে গাইজ। তো দেখা যাক আমরা কতগুলো কিল করতে পারি, দেন আমরা বুইয়াটা তো অবশ্যই আমাদের মাস্ট বি নেওয়া লাগবে, যেহেতু আমাদের নাইম আলমের সম্মান রক্ষার একটা ম্যাচ, ঠিক আছে। এই সামনে একটা এনিমি, হেডশট তো একটা খার কথা, লাস্টে একটা হেডশট লাগছে, কিন্তু লাগার সাথে সাথে কিন্তু ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তো এর কিল করার সাথে সাথে গাইজ আমাদের 9টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। আর যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু নাইম আলমের সম্মান রক্ষার ম্যাচে কিন্তু আয়সা কিন্তু অলরেডি আমাদের 9টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা পুরো গেম প্লেটা দেখার পর অবশ্যই আমার বলবা, লাস্টে কমেন্ট বক্সে জানাই দিবা যে নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে আমরা করতে পারছি কিনা, দেন আমরা কি নাইম আলমের সম্মান রক্ষণ করতে পারছি, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। আর নতুন হয়ে থাকলে এই ভাইটারে অবশ্যই সাপোর্ট করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিও সাথে সাথে আপলোড দেওয়ার সাথে তোমাদের কাছে পৌঁছানোর জন্য হলে তোমরা নোটিফিকেশন বেল আইকন বাটনটা ক্লিক করে রাখো, যেহেতু আমি ভিডিও কন্টিনিউ আপলোড দিই, তোমরা অবশ্যই আমার নোটিফিকেশন পায়ে ভিডিও দেখে নিতে পারবা, ঠিক আছে। আর যে কথা বলতেছিলাম যে আমরা কিন্তু এখনো পর্যন্ত 9টা এনিমি কিন্তু কিল করতে পারছি, এবং আমরা কিন্তু এখনো পর্যন্ত নাইম আলমের সেই MP40 কিং হওয়ার পিছনের যে হাতিয়ার, সেই MP40 কিন্তু এখনো গাইজ আমরা অ্যাকচুয়ালি পায়ে পারিনি। তবে আমরা যদি গেমের ভিতরে MP40 পাই তাহলে সেটা দিয়ে আমরা গেম প্লে করার চেষ্টা করবো। তো আমরা এখানে মনস্টার ট্র্যাক নিয়ে আসছি, যে এখানে রিভাইভ দিছে এনিমি খোঁজার জন্য। তো এনিমি কিন্তু এখানে নাই, রিভাইভ দিয়ে কিন্তু ওরা সেফ জোনের ভিতর চলে গেছে অলরেডি। তো দেখা যাক এখানে যদিও বা এনিমি যদি থাকে তাহলে তাদের সাথে আমাদের তুমুল একটা ফাইট কিন্তু গাইজ আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে গাইজ আমাদের 9টা কিল যদি কমপ্লিট হয়েছে, আমাদের কিন্তু এখনও গাইজ 24টা এনিমি লাইভ আছে। তো দেখা যাক আমরা কয়টা কিল পাইতে পারি। তো আমার মনে হয় যে আশেপাশে হয়তো এনিমি থাকতে পারে, কারণ এখানে রিভাইভ দিছে মাত্র। ওয়েট, ওইটার কি সামনে নেট নাই ভাই? এটার কি নেট নাই? আমি বুঝতেছি না। আচ্ছা
না নেট আছে গাইজ, ও নড়তেছে তো ওইখানে দাঁড়ায় হয়তোবা কোনো কিছু একটা করতেছিল, সেটিং ঠিক করতেছিল হয়তোবা, কিংবা এখানে মাশরুম ছিল সেই মাশরুম খাচ্ছিল। ঠিক আছে, যাই হোক আমি জানি না কি করতেছিল, তবে যাই করুক আমাদের কিন্তু কিল 10টা হয়ে গেছে। ঠিক আছে গাইজ, আমাদের 10টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু নাইম আলমের সেই ঐতিহাসিক ড্রেস পরে কিন্তু গেম প্লে করতেছি। দেন আমাদের 10টা কিল যেহেতু কমপ্লিট হয়েছে, এখন ম্যাচ কিন্তু আমাদের এই যে সামনে একটা এনিমি, আচ্ছা এটারে মারার চেষ্টা করব। গাড়িতে রয়েছে, দেন ওর কিন্তু গাড়ির ক্যারেক্টার রয়েছে, এই জন্য ওর গায়ে গুলি লাগতেছে না, তবে আমি গাড়ি ফাটাই দিয়ে ওরা মারার চেষ্টা করবো। আচ্ছা ওই দিক থেকে যদি আসে তাহলে এরা মারতে আমার সুবিধা হবে। ওয়েট ওয়েট, গাড়িটা ফাটে ভাই, হ্যাঁ গাড়ি ফাটছে, বাট ও কিন্তু কাভারে চলে গেছে গাইজ। এখন কাভারে যদি ও থাকে তাহলে এই দিক থেকে ঘরের উপরে উঠতে গেলে মাইটটা খাবে আমার কাছে, এই যে তো মাইটটা কিন্তু খায় গেছে, ওরা কিন্তু কিল কনফার্ম করে দেবো এখনই। তো গাইজ আমাদের কিন্তু এরা কিল করার সাথে সাথে গাইজ আমাদের 11টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। দেন আমার সামনে কিন্তু এনিমি এখনও রয়েছে, প্রচুর এনিমি রয়েছে, তো ওদেরকে মারার চেষ্টা আমি করব। তো এখানে আমি ল্যান্ডমাইন পাতায় দিলাম, যদি এনিমি উপরে আসে তাহলে মার খাবে। আচ্ছা আমি সামনের ঘরে যাইতে হবে আমার, ওয়েট সামনের ঘরে গেলে হয়তো বা আরও কিল পাইতে পারি। ঠিক আছে, ওইখানে যেহেতু এনিমি ফাইট হচ্ছে, উপর থেকে আরও ভালো মারা যাবে এনিমি। আচ্ছা নিচে কি এনিমি, এই ভাই আমার ল্যান্ডমাইনটা একটা ডাউন হয়ে গেছে। আচ্ছা সামনে একটা এনিমি আছে, ওইখানে যদি এনিমিটা থাকে তাহলে বেরোতে গেলে আমার কাছে মাইট দেখাবে। ওয়েট ওখানে 2 স্কোয়াড ছিল, আমি ফাইটের শব্দ শুনছি এখানে, এই যে এনিমিটা বেরোইছে, ও ডাউন হয়েছে। ওয়েট হ্যাঁ ডাউন হয়েছে, আরেকটা এনিমি যে এখানে হেডশট, সবগুলো রেড ডট, ওটা কিন্তু ডাউন হয়ে গেছে। কুদ্দুস নাম, কি একটা নাম দিয়ে রাখছে। এই ভাই এটা রিভাইভ নিয়ে নিচ্ছে গাইজ, রিভাইভ নিয়ে নিয়েছে। আচ্ছা ওয়েট রিভাইভ নিয়েছে, ওরে 5 তলায় গুলি করে মেরে ফেলাবো। ওয়েট হ্যাঁ এটারে কিন্তু ডাউন করে দিয়েছে গাইজ, এটি কিল কনফার্ম করে দেবো। দেন আমাদের কিন্তু জোনের ভিতরে রয়েছে, আমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্যারেক্টার কিন্তু গাইজ আমাদের নেওয়া নেই। ঠিক আছে, তো আমাদের 14টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে, এবং গাড়ি আছে, কপাল ভালো আমাদের এখানে একটা গাড়ি আছে, গাড়ি নিয়ে কিন্তু আমরা জোনের ভিতর চলে যাব। ঠিক আছে, কারণ এখনই আমরা জোনের ভিতর মারা খাইতে চাই না, আর জোনের ভিতরে মারা খেলে এখানে আমাদের নাইম আলমের যে সম্মান রক্ষার ম্যাচে আমরা আসছি সেটা কিন্তু আমরা ফুলফিল আপ করতে পারবো না। ঠিক আছে গাইজ, আমাদের 14টা কিল কমপ্লিট হয়ে গেছে, এখনই সময় আমাদের নিজেদের প্রমাণ করা। ঠিক আছে, যে আমরা বুয়াটা নিতে হবে, আমরা জোনের ভিতর সেফ জোনে যাই দাঁড়াবো, দেন এখানে যাই ফাইট করব। তো আমি এই ঘরটার উপরে উঠবো নাকি ওই সামনের ঘরটার উপরে উঠবো বুঝতেছি না। আচ্ছা আমি পিছনের ঘরটার উপরে উঠে দেখি আসতে এনিমি যদি আসে তাহলে এনিমির সাথে আমি ফাইট করতে পারবো। তো এখানে আমাদের ল্যান্ডমাইন আছে, একটা নিচে পাতবো আর একটা উপরে পাতবো, যদি এনিমি আসে তাহলে ল্যান্ডমাইনে মারা খাবে। ঠিক আছে, তো দেখা যাক সামনে, এই যে সামনে ফাইট হচ্ছে গাইস। আচ্ছা ওয়েট, আমরা এখানে একটা ইয়ামারি দেখি এনিমি কোন দিকে আছে আমি বুঝতে পারবো। স্ক্যান মেরে দিলাম একটা এনিমি, এই যে আমার পিছনে ভাই গাইস কতগুলো এনিমি, আমার ডিসপ্লেতে এনিমি আমি দেখতে পারতেছি, তোমরা দেখতে পারতেছো কিনা জানি না, তবে যদি দেখে থাকো তাহলে এই যে একটা এনিমি আসছে বাইরে, ল্যান্ডমাইন 2টা ল্যান্ডমাইনে ভাই ড্যামেজ খাইছে, এই আমার পিছন দিয়ে মারে। আচ্ছা এটা কিল কনফার্ম করে নিয়ে আগে, ওয়েট কিল কনফার্ম করার সাথে সাথে গাইজ আমাদের কিন্তু 15টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। এর কাছ থেকে আমি M10টা নিয়ে নেবো, 3 লেভেলের M10। এই ভাই ভাই রে ভাই কি দিয়ে মারতেছে ভাই রে ভাই, আমার ড্যামেজ দিয়ে দিছে ভাই কি পরিমাণে। ভাই যে কথা বলতেছিলাম গাইজ, আমাদের কিন্তু উপর থেকে ড্যামেজ দিচ্ছে, এবং আমরা কিন্তু 3 লেভেলের ইভো M10 কিন্তু ম্যাক্স M10 কিন্তু আমরা পায়ে গেছি। তো এখন কিন্তু এনিমি মারতে সুবিধা হবে। তবে একটা কথা বলে রাখি, ইভো M10 এর কিন্তু অ্যাবিলিটি কমাই দিছে। ঠিক আছে, তো এই একসময় ছিল ইভো M10 এর কাছে কেউ দাঁড়াইতে পারতো না, বাট এখন কিন্তু ইভো M10 কিন্তু কিছু নাই, ওরে কিন্তু বাঘ থেকে বিড়াল বানাই দিছে। এটা তোমরা জানো কিনা জানি না, তবে এটা সেকেন্ড সত্য কথা। ঠিক আছে, তো যাই হোক গাইস আমাদের কিন্তু 15টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা নাইম আলমের সম্মান রক্ষা করতে পারতেছি কিনা এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই। একটা কিন্তু ডাউন করে দিছি রেড নাম্বার দিয়ে। ঠিক আছে, এটা কিল কনটা কনফার্ম করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা কিলটা পাইছি, হ্যাঁ পাইছি, কিলটা পাইছি। আরও এনিমি আসতে পারে উপরে, আমি কাভার নিয়ে বসবো, এখানে দাঁড়াবো। তো 16টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে, এখন 8টা এনিমি অ্যালাইভ। দেখা যাক আমরা কতগুলো কিল করতে পারি এবং বুইয়া করতে পারি কিনা। তো দেখা যাক, বুইয়া দ্বার প্রান্তেই আসি বলতে গেলে একটা কথাই চলে। 16টা কিল গাইস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে উপরে নামতেছে এনিমি, একটা ডাউন করতে পারলে কাজ হইতো। এখানে 2টা এনিমি নামতেছে ভাই রে ভাই, একটা ড্যামেজ খাচ্ছে না, অথচ রেড নাম্বার দেখাচ্ছে ভাই রে ভাই। একটা ড্যামেজ খাইছে, 14 ড্যামেজ ভাই, এত ড্যামেজ তো আমার লাগবে না ভাই, অনেক অনেক হয়েছে। ওই একটা এনিমি আছে, ওইটারে মারার চেষ্টা করি। ওহো ডাউন হওয়ার কথা ছিল, বাট ডাউন হইলো না, ভালো একটা ড্যামেজ খাইছে। তো এখানে কিন্তু আমাদের কিন্তু 16টা কিল কিন্তু গাইস কমপ্লিট আছে অলরেডি। এই SMS আসার সময় পায় না ভাই, সাদেরপুরে একটা এনিমি গাইস ভাই, ওইখানে বসে সিনাইপার চালাচ্ছে। আমি অনেক সময় ধরে সিনাইপার চালানোর শব্দ শুনতেছি ভাই, মানে ও যে ওইখানে বসে আছে তা তো বুঝতে পারিনি। আচ্ছা আমি এখান থেকে, আচ্ছা এনিমি একটা আসতেছে নাকি আমি বুঝতেছি না। আচ্ছা উপরের এনিমিটার মারার চেষ্টা কর, সাবাস, মানে উপরে বসে ও
সিনাইপার চালাচ্ছে, ঠিক আছে, সিনাইপার ওরে চালাই দিছি, লবিতে ফিরাই দিছি, ঠিক আছে, লবিতে যায় নতুন করে স্টার্ট দেবে গেম। এই যে সামনে আরেকটা এনিমি। তো আমি কিন্তু উড পেকার নিয়ে যাইছি এক্সএমএইট চেঞ্জ করে, এর কারণ হচ্ছে আমাদের কাছে এমন নাই, ঠিক আছে, এই জন্য আমি কিন্তু এমন চেঞ্জ করে নিছি। এখানে কিন্তু আমাদের 17টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে। এখন দেখা যাক আমরা কতগুলো কিল করতে পারি, আর আমাদের বুইয়াটা অবশ্যই নিতে হবে, ঠিক আছে গাইস। তো দেখা যাক এখানে কতগুলো কিল আমরা করতে পারি। 5টা এনিমি কিন্তু অ্যালাইভ আছে। তো আমি নিচে চলে যাব সেফ জোনে, সেফ জোনে যাই ফাইট করবো। এখন পিছনে এনিমি আছে কিনা এটা সব থেকে দেখার বিষয়, কারণ পিছন দিয়ে এনিমি যদি মারে সেটা সব থেকে কষ্টদায়ক হবে, ঠিক আছে। তো পিছনের মারা আমি খাইতে যাই না, তো পিছনে কিন্তু আমি ভালো করে দেখে নিছি এনিমি কিন্তু, এই যে পিছনে একটা এনিমি আছে আসতেছে, M10-এর ঠাপটা খাবে আমার কাছে। এই যে ভাই রে, দেখছো ভাই সোনিয়া মনিয়া নিয়ে কি একটা অবস্থা ভাই রে ভাই। আচ্ছা গাইজ, আর 3টে এনিমি গাইজ এলাই, এখনও অন্তিম সময় আমাদের কিন্তু ম্যাচ বুইয়া করে, ঠিক আছে। আমাদের নাইম আলমের সম্মান রক্ষার কিন্তু ম্যাচ কিন্তু এটা আমরা খেলছি পুরো ম্যাচটা। তো এখনই কিন্তু সময় নাইম আলম কিন্তু লাস্ট বুইয়াটা নিয়ে নিত, খুবই সেন্সিটিভভাবে গেম প্লে করে। তো আমাদের সেন্সিটিভভাবে গেম প্লে করে কিন্তু বুইয়াটা তুলে নিতে হবে। 18টা কিল কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। তো গাইজ এখন কিন্তু 3টে এনিমি আমাদের সামনে, তো আমার 3টে এনিমির সাথে কিন্তু আমাদের ফাইট হবে। তো আমার মনে হচ্ছে 2 স্কোয়াডের সাথে ফাইট হচ্ছে। আচ্ছা ওয়েট, আচ্ছা আমার কাছে লঞ্চার আছে, তো আমি লঞ্চার মারতে পারি। আচ্ছা আমি আগে দেখি এখান থেকে যদি একটা বডি বের করে, তাহলে এবার লঞ্চারটা মারি দেখি। আচ্ছা লঞ্চারে একটা ডাউন হওয়া, 2জনে ড্যামেজ খাইছে, ডাউন হওয়া ভাই, একটা ডাউন হয়েছে, বাট কিলটা চুরি করে নিলাম। আরেকজন ডাউন দিছিল, ঠিক আছে, তো এটারে কিন্তু কিল করে নিলাম। আচ্ছা এটারে মারতে পারলে বডি বের কর ভাই। ভাই কোন জায়গাতে আমার হেডশট মারে ফেলাই দিছে ভাই, আমার কাছে অর্জ লাইন আছে। উঠ 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 ভাই, আমাদের নাইম আলমের সম্মান রক্ষার ম্যাচ, এখনো মরে গেলে চলবে না গাইজ। আমাদের কিন্তু এখানে বুইয়াটা অবশ্যই নিতে হবে ভাই। আমাদের পিছনে এনিমি, তো এটা মারার চেষ্টা করতে হবে, আমাদের মারতেই হবে, না মারলে কিন্তু আমাদের নাইম আলমের সম্মান আমরা রক্ষা করতে পারবো না, এটা একটা লজ্জার বিষয় হবে। তো এখানে কিন্তু আমার মিডিকিট কিন্তু আমার একেবারে নাই ভাই, মিডিকিট করতে হবে। আচ্ছা আমি এখানে ফ্ল্যাশটা মারলাম, যদি এনিমি ড্যামেজ খায় সেটাও। আচ্ছা আসো বডি বের করো, এবার তোমার মারা হবে। মিডিকিটটা করা হয়ে গেছে আমার। ওয়েট, তো গাইজ আমাদের 19টা কিল হয়ে গেছে। এটারে মারতে পারলে গাইজ আমাদের 20টা কিলে কিন্তু বুইয়া কমপ্লিট হবে। তো এটারে মারতেই হবে আমাদের। তো আচ্ছা গ্রেনেড মারছি, ও এবার আমার দিকে আসবে হয়তো বা। আচ্ছা আসো 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 আসো। এই ভাই রে ভাই, ইভো M10-এর ভাই কতগুলো এমন মারা লাগছে ভাই, 4টা গুলি করা লাগছে গাইজ। তাও আমরা কিন্তু বুইয়া করতে পারছি। নাইম আলমের সেই ঐতিহাসিক ড্রেস পরে নাইম আলমের সম্মান রক্ষার ম্যাচে আমরা সোলো ভার্সেস স্কোয়াডে গেম প্লে করে গাইজ আমাদের কিন্তু 20টা কিলে কিন্তু গাইজ আমরা বুইয়া করছি। তো আমরা কতটুক নাইম আলমের ক্যাটাগরির মতো গেম প্লে করতে পারছি এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দিও। এবং আমাদের কিন্তু পরপর 2টা বুইয়া কিন্তু হয়ে গেছে। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে বলো না। তো আর বেশি কথা বলবো না, অনেক সময় কথা বলছি, একটানা গেমের ভিতরে কথা বললে ভাই মাথা যন্ত্রণা করে। তো যাই হোক, তোমরা আমাদের সাপোর্ট করে দিও অবশ্যই যদি ভালো লেগে থাকে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।